এই রহমতময় বরকতময় রজনীতে সকল প্রকার আমল শেষ করে তারপর মোনাজাতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবেন। একদম খুব কাছের মনে করে, খুব আপন মনে করে, অধিকার কাটিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি প্রার্থনা করবেন, ফরিয়াদ করবেন, মোনাজাত করবেন, আল্লাহর কাছে আপনি ভিক্ষা চাইবেন। আপনি চাইতে দেরি হবে, আপনার মাবুদ, আপনার মালিক আপনাকে দিতে দেরি হবে না ইনশাআল্লাহ। এই জন্যেই আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা, এই রহমতময় বরকতময় রজনীতে কেউ কখনোই এই রজনীটাকে মিস করবেন না। এই রহমতময় বরকতময় রজনীতে আপনারা সবাই আমল করবেন, বেশি বেশি নেক আমল করার চেষ্টা করবেন এবং বেশি বেশি সারা রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর চেষ্টা করবেন। কারণ আমরা কত রাত কত দিকে কাটিয়ে দিয়েছি, কত দিন কত দিকে কাটিয়ে দিয়েছি। আল্লাহর জন্য আমরা কোনো কিছুই করতে পারিনি, মালিকের জন্য আমরা কিছুই করতে পারিনি। এজন্য আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা, এই রহমতময় বরকতময় রজনীটা একটি রাত আল্লাহর জন্য দিয়ে দিন, আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিন, মালিকের খুব আপন হয়ে যান, আল্লাহর খুব কাছের হয়ে যান। সেই রজনীতে তো আল্লাহ বান্দাদেরকে ডাকেন। আপনি যখন ঘুমাবেন না, যখন নামাজ আদায় করবেন, তাসবিহ তাহলিল দুরুদ কিয়াম পড়বেন, তখন তো আল্লাহ রব্বুল আলামিনের সাথে আপনার একটা প্রেমের সম্পর্ক হয়ে যাবে। আর সেই প্রেমের সম্পর্ক অটুট রাখার জন্যে সব সময় মালিককে, আল্লাহকে শয়নে স্মরণে স্বপনে সবসময় রাখতে হবে।